হাত খালি, তাই মমতার সামনে হাতছানি। মমতা কি মিশে যাচ্ছেন কংগ্রেসে? দর্শক দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হয়। শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী সবাই আজকে একসাথে পদত্যাগ করতে বাধ্য হয়। এদিকে আজ জনগণের তুপের মুখে পড়ে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদী পদত্যাগ করে প্রাণ বাঁচায়। পশ্চিমবঙ্গে তুলপাড় পরিস্থিতি হয়, একদিকে ককরোচ জনতা, অন্যদিকে অসংখ্য নেতাকর্মী রাজপথে নেমেছে। লোকসভায় তৃণমূলের বেসুরোদের আলাদা একটা ব্লক তৈরি হয়েছে। দল ও প্রতীক হারানো কি তাহলে সময়ের অপেক্ষা? মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ছিলেন সেই সময় দেখা যাচ্ছিল তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে একের পর এক ভাঙন, বারে বারে বৈঠক এবং দফায় দফায় দল ছাড়ছিলেন অনেকেই। আর ভোটে হারার পর সেই ঝড়ের তাণ্ডব তৃণমূলেও, আর তৃণমূল তাতে প্রতিদিন লণ্ডভণ্ড হচ্ছে। কার্যত ঝড়ের গতিতে প্রতিদিন দলের পাশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে সাংসদ, বিধায়ক, নেতাকর্মীরা। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন অন্য। তৃণমূলকে এইটাও বুঝতে ব্যর্থ হচ্ছে যে মমতার পাশে কারা কারা আছেন। পরিষদীয় দলের হ্রাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বেরিয়ে গেছে। বিধানসভায় কি আরো বাড়তে চলেছে বিদ্রোহী তৃণমূল বিধায়কের সংখ্যা? হাত খালি, তাই মমতার সামনে হাতছানি। মমতা কি মিশে যাচ্ছেন কংগ্রেসে? এই প্রশ্ন গতকাল দুপুরের পর থেকেই বড় হয়ে দাঁড়িয়েছে। তার কারণ সোনিয়া গান্ধীর সঙ্গে যে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপর সেই বৈঠকে রাহুল গান্ধী ছিলেন। পশ্চিমবঙ্গের রাজনীতির চারদিকে এখন মমতা ব্যানার্জিকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। মমতা ব্যানার্জি তার নিজের দল পরিবর্তন করেন এবং এইটাকে কেন্দ্র করে সাধারণ জনতা সরাসরি মমতা ব্যানার্জির বিরুদ্ধে অ্যাকশন নেয়। বিশেষ করে এই ঘটনার পিছনে দায়ী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর অসংখ্য কুকর্ম প্রকাশ হয় এবং শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে পরাজিত করে নির্বাচনে বিজয়ী হওয়ার পর স্বৈরাচারে যে অনেক কর্মকাণ্ড করতেছে সেই সব দেখাবো এই একটি ভিডিওর মাধ্যমে। সর্বশেষ শুভেন্দু অধিকারী তুপের মুখে পড়ে জনগণের সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। ভারতের রাজনীতিতে এমন প্রশ্ন অনেক সময় ওঠে যা কয়েকদিন আগেও অবিশ্বাস্য বলে মনে হতো, কিন্তু রাজনীতি এমনই এক ক্ষেত্র যেখানে অসম্ভব বলে কিছু নেই। গত এক সপ্তাহে দিল্লির রাজনৈতিক করিডোরে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরছে তা হলো, তৃণমূল কংগ্রেস কি শেষ পর্যন্ত কংগ্রেসে মিশে যেতে চলেছে? প্রশ্নটা শুনতে যতটা নাটকীয়, তার রাজনৈতিক গুরুত্ব তার থেকেও অনেক বেশি। কারণ এই প্রশ্নের কেন্দ্রে রয়েছেন এমন এক নেত্রী যিনি নিজের রাজনৈতিক অস্তিত্ব তৈরি করেছিলেন কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। 1997 সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন। অভিযোগ ছিল দিল্লির কংগ্রেস নেতৃত্ব বাংলাকে গুরুত্ব দিচ্ছে না। বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছে শক্তিও নেই দলের মধ্যে। সেই ক্ষোভ থেকেই জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস। 1998 সালে আনুষ্ঠানিকভাবে দল গড়েছিলেন মমতা। তারপর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, রাস্তায় নেমে আন্দোলন, লাঠির আঘাত, রেলমন্ত্রীর দায়িত্ব, বামফ্রন্টের বিরুদ্ধে একক যুদ্ধ, অবশেষে 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েই আজ প্রশ্ন উঠছে, তিনি কি আবার কংগ্রেসে ফিরতে চলেছেন? যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই, তবুও দিল্লির রাজনৈতিক অন্দরে জল্পনা তুঙ্গে। কারণ ঘটনাগুলো একের পর এক এমনভাবে ঘটছে যা প্রশ্ন তুলতে বাধ্য করছে। বাংলায় রাজনৈতিক সংকট, দলের ভেতরে বিদ্রোহ, বিধায়ক, সাংসদ, কাউন্সিলরদের একাংশের অসন্তোষ। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় থাকার কথা, দলীয় বৈঠক করার কথা, কিন্তু তিনি দিল্লিতে। এটাই প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ। বহুদিন পর তিনি নিজে উপস্থিত হলেন বিরোধী জোটের বৈঠকে। যে জোট থেকে একসময় দূরত্ব তৈরি করেছিলেন, সেই ইন্ডিয়া জোটের মঞ্চে ফের সক্রিয় দেখা গেল তাকে। আর তারপরই শুরু হলো বৈঠকের পর বৈঠক। প্রথমে সোনিয়া গান্ধীর সঙ্গে একান্ত বৈঠক, তারপর রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, আবার সোনিয়ার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনার জল্পনা। প্রশ্ন উঠছে, এত আলোচনা কিসের? 2029 সালে লোকসভা নির্বাচন, নাকি আরও বড় কোনো রাজনৈতিক সমীকরণ? রাজনীতির অঙ্ক বলছে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ বাংলার সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তৃণমূল কংগ্রেসকে কার্যত অস্তিত্বের সংকটের মুখে ঠেলে দিয়েছে। এটাই জল্পনা রাজনৈতিক মহলে। একসময় যে রাজনৈতিক মহলে যে দলকে অজেয় মনে হতো, সেই দল আজ অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে। দলের ভেতরে নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে অসন্তোষের কথা প্রকাশ্যে এসেছে। বিদ্রোহী শিবিরের দাবি, একাধিক বিধায়ক এবং সাংসদ বর্তমান নেতৃত্বের প্রতি আস্থা হারিয়েছেন। রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই মুহূর্তে সংখ্যা 64, যাদের সমর্থন রয়েছে, যে বিধায়কদের সমর্থন রয়েছে 64 এবং আরও বাড়ছে। কাল আরও পরিষ্কার বোঝা যাবে, আপাতত 64 জন আছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। তবে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের মিশে যাওয়ার বিষয়টা উড়িয়ে দিয়েছেন তিনি। তার মতে, আমরা তো কোথাও যাচ্ছি না। তাহলে কে যাচ্ছে? আমাদের সাংসদরা যাচ্ছে না। লোকসভায় 20 জন সাংসদ যাচ্ছে না। রাজ্যসভায় একজন সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। আর আমি যতদূর শুনছি আরও অনেকে পদত্যাগ করবেন। এই 64 জন বিধায়কও কংগ্রেসে যাচ্ছেন না।
সাংসদরা যাচ্ছেন না, বিধায়করা যাচ্ছেন না, যতদূর জানি পুরসভাও যাবে না, জেলা পরিষদও যাবে না। তাহলে যাবে কে? কংগ্রেসের সঙ্গে কোনো মার্জারের প্রশ্নই ওঠে না, একেবারেই ওঠে না। কি বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শুনবো। अभी फिलहाल 64 है, 64 एंड रनिंग, 64 एंड काउंटिंग। कल देखा जाएगा, अभी तक फिलहाल 64। ये संख्या और भी क्या बढ़ सकती है? हाँ, बढ़ेगा तो দেখুন, ক্যালেন্ডারে জ্যৈষ্ঠের প্রায় শেষ, কিন্তু এখনও সমান তালে দাপট দেখিয়ে চলেছে কালবৈশাখী। আজ ঝড়ে একেবারে লণ্ডভণ্ড হয়েছে এই শহর আজও। আর ভোটে হারার পর সেই ঝড়ের তাণ্ডব তৃণমূলেও। আর তৃণমূল তাতে প্রতিদিন লণ্ডভণ্ড হচ্ছে। কার্যত ঝড়ের গতিতে প্রতিদিন দলের পাশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে সরে যাচ্ছে সাংসদ, বিধায়ক, নেতাকর্মীরা। কিন্তু বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আমার প্রশ্ন অন্য। তৃণমূলকে এইটাও বুঝতে ব্যর্থ হচ্ছে যে মমতার পাশে কারা কারা আছেন। কেন বলছি? ভাবুন, পরের পর বিদ্রোহে ধাক্কা খেয়ে গত শুক্রবার দলটার খোল নলচে পাল্টে তৃণমূলের নতুন কমিটি তৈরি করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মানে কালীঘাট তৃণমূল। পরের দিন অর্থাৎ শনিবার তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়, এখন যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা ছাপেন না বলেই আমি জানি, তার কারণ সম্পাদক হিসেবে এখনও শোভনদেব চট্টোপাধ্যায় আছেন বলেই জানি, অন্তত পরের পাতায় তার নাম ছাপা আছে। আমি বলছি সেই জাগো বাংলাতে ফলাও করে একটা গোটা তালিকা ছাপা হলো। এই তালিকা বলছে দলের মহিলা সভানেত্রী হলেন মালা রায় এবং দলের যুবনেত্রী হলেন সায়নী ঘোষ। অথচ এই দুজনই বিদ্রোহী শিবিরে আছেন বলে স্পিকারকে জানানো হয়েছে। ভাবুন, কি মমতা, অভিষেক এটাও বুঝতে পারছেন না যে তাদের পাশে কে কে আছেন? বিশ্বনাথ, এটা একই সঙ্গে বিস্ময়কর এবং দলের পক্ষে, মানে কালীঘাট তৃণমূলের পক্ষে মারাত্মক, মানবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্ধত আচরণে এমন একটা পর্যায়ে গেছিল যে ভোটারদের কি মতিগতি তিনি যেমন বুঝতে পারেননি। 2026-এর বড় পরাজয় ঘটেছে, নিশ্চুপে মানুষ যখন শান্তিপূর্ণ ভোট হয়েছে, ভোট দিয়ে হারিয়ে দিয়েছে, সেটা কিন্তু উনি বুঝতে পারেননি। একইভাবে বুঝতে পারেননি যে সাংবিধানিক ব্যবস্থার মধ্যে থেকে পরাজিত হওয়ার পরে আমাকে শিষ্টাচার মিলে আমি যদি পদত্যাগটা করতাম তাহলে দলের মধ্যে বিদ্রোহ হতো না। দলের একের পর এক নেতারা তার ওই শিষ্টাচারহীনতাটাকে বিরোধিতা করেছিল যে কেন আপনি পদত্যাগ করবেন না ক্ষমতা হস্তান্তরের প্রশ্নে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক কিছু বুঝতে পারছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না যে আমি যে কমিটিতে সায়নী ঘোষকে বসাচ্ছি যুব নেত্রী হিসাবে তৃণমূলের, সেই সায়নী ঘোষ এখন বিদ্রোহী শিবিরের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না তার ছায়া সঙ্গে এক সময় ববি হাকিম, সেও ঋতব্রতর ঘরে ঢুকে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না তার ছায়াসঙ্গী মালা রায়, যাকে আমি কয়েকদিন আগে চেয়ারম্যান করেছিলাম, আজকে সেই চেয়ারম্যান কিন্তু তাকে ছেড়ে দিয়ে বিদ্রোহী শিবিরে হাত বাড়াচ্ছে। হয়তো পুরনো একটা প্রতিশোধ নিতেই মালা রায় এগিয়ে আসছেন যে এনজিওকে সামনে রেখে ভাই তুমি আমাকে কংগ্রেস থেকে তৃণমূলে নিয়ে গেছিলে, আমাকে আর নির্বেদ রায়কে, আজকে সেটার প্রায়চিত্ত তোমার দিতে হবে, আমি সেই কারণেই চললুম। আমি জানি না সেটা কিনা, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার নিজের দলের কি অবস্থান আছে, আদতেও দলে কয়েকজন তাকে সমর্থন করছে নাকি সত্যি তিনি অসহায়, একা, শুধু তিনি আছেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, মানে শেষ পর্যন্ত ডেরেক থাকবেন তো, শেষ পর্যন্ত কল্যাণও থাকবেন তো, এই প্রশ্নটাও কিন্তু সামনে এসে যাচ্ছে। না, সে তার উত্তরে আমি বলছি থাকবেন কিনা তার উত্তর সায়ন্তন বাবুরা স্বীকার করবেন না, কিন্তু অনেকটা ওনাদের ওপর ডিপেন্ড করে যে ওনারা নিতে রাজি কিনা বা ত্রিশঙ্কু রাখতে রাজি কিনা। আমি শুধু দুটো জিনিস আপনার তালিকায় যোগ করতে চাইবো। আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না, আমি বলছি যে কি ভীষণ প্রতিক্রিয়া হয়েছিল যারা আছেন তারা এখন তো প্রকাশ্যে বলছেন যে ওই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে অভিনন্দন জানাতে উঠে দাঁড়ানো সেটা বুঝতে পারেননি। এমনকি যখন অনেকে প্রকাশ্যে বলতে শুরু করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা বিচিত্র লাইন, বিজু জনতা দলে একবার হয়েছিল যে এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় ভালো নয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভালো, তখন তিনি একদিন আগে শনিবার দিল্লিতে পাঠিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কার্যত যে কারণে অথবা যে অজুহাতে অন্যরা ছাড়ছে। তো অনেক কিছু বুঝতে পারছি একেবারে মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিঃস্ব, আজকে সর্বহারা তিনি, তার মানে পরিষদীয় দল ভেঙে গেছে, তার সংসদীয় দল ভেঙে গেছে, এই অবস্থাতে কিন্তু তিনি খড়কুটোর মতন বাঁচতে চাইছেন কংগ্রেসকে আশ্রয় নিয়ে। কংগ্রেসের মধ্যে ঢুকে গিয়ে তিনি বাঁচার লড়াই, শেষ বাঁচার লড়াই, এই বাঁচার লড়াই কিন্তু ব্যক্তিগত বাঁচার লড়াই, এ কিন্তু কোনো রাজনৈতিক দল নয়। মানে আমি বলছি যে একটা দিনের আলোর মতন এখন পরিষ্কার যে কংগ্রেসের সাথে মানে তৃণমূলের কোনো মার্জার হবে না, কারণ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যে সংখ্যাগরিষ্ঠ যারা, তারা ইতিমধ্যেই আলাদা গোষ্ঠী তৈরি করেছে, আবার দিল্লিতেও তারা আলাদা গোষ্ঠী তৈরি করেছে। ফলে মার্জার হবে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে কংগ্রেসের, মানে ব্যক্তির সাথে দলের। কিন্তু তাতে তো বলতে হবে যে আমার নেতা সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, বিশেষ করে রাহুল গান্ধী, আপনার মনে থাকবে যে কয়েক সপ্তাহ আগে রাহুল গান্ধী দিয়ে কিরকম সমালোচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই। এবং আজকে কিন্তু আজকে ইতিহাসের কি নির্মম প্রতিশোধ, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নত করে একের পর এক ঝড়ে দিশা হারিয়ে কি ফের কংগ্রেসেই ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে প্রদেশ কংগ্রেসের এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। অন্যদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে কোনো আলোচনা হয়নি। চরম দুর্দিন, রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব, সর্বহারা, ঘরের মধ্যেই ঘর ছাড়া, নিজের তৈরি দলেই বহিরাগত। এই পরিস্থিতিতে কি রাজনীতির আতুর ঘরে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফের কংগ্রেসের কাছেই নোঙর করবে নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরি? যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসেরই দুয়ারে দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের কংগ্রেসে যোগ দেবেন? নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে, এটা তো পুকুরে গেলে সে গঙ্গা নর্দমার জল আরো অপবিত্র হবে। ইন্ডি জোটের বৈঠকের পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যেই 10 জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর 10 জনপথেই গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টা সাক্ষাৎ করলেন রাহুল গান্ধীর সঙ্গে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কংগ্রেসের হাত ধরেই কি তৃণমূল তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে? সোনিয়া গান্ধীর পক্ষ থেকে কি কংগ্রেসে মিশে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহ সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে? কংগ্রেসে মিশে গেলে সাধারণ সম্পাদক করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যুক্ত হতে চাইলেও কি অসময়ে দুঃসময়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের মোকাবিলা করা কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থকরা তা মেনে নেবেন? আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। ক্ষমতায় থাকাকালীন রাহুল গান্ধীকে, কংগ্রেসকে লাগাতার আক্রমণ, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রুপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে গান গায়, আর তখন মনে পড়ে এটা নেই ওটা নেই, আর 5 বছরে তাদের টিকিটা খুঁজে পাওয়া যায় না, পাত্তাও পাওয়া যায় না। লাট সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা যারা গরিবী বলে কিছু জানে না। पर बीजेपी को अगर लगता है कि इससे तृणमूल डर जाएगी, तृणमूल झुक जाएगी, तृणमूल हार मान लेगी, दूसरे राजनीतिक दलों की तरह, कांग्रेस की तरह, मैं स्पेसिफिकली कह रहा हूँ, এখন সব হারিয়ে কি সেই কংগ্রেসকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না তৃণমূল, আমরা কংগ্রেসের সাথে মিশছি না। আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার জল্পনা ভিত্তিহীন। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। এরই মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিঃস্ব, দলের রাশ হাতের বাইরে। আর এখন প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? তবে এই জল্পনা তৈরি হতেই তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতারা। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়, 15 বছরের রাজপাট শেষ। তারপর কার্যত কর্পূরের মতো উড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, কর্তৃত্ব। প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। আগে ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাপট, কংগ্রেসকে আক্রমণ, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, আজ সব শেষ। এই পরিস্থিতিতে দিল্লি গিয়ে কখনো সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। প্রশ্ন জোরালো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? टीएमसी का हालात आप सब देखते हैं, ये सारे पार्टी बिखरते जा रहे हैं, सारे पार्टी के बड़े बड़े कद्दावर नेतागण इधर उधर भाग रहे हैं, घबराए हुए टीएमसी पार्टी। ये भी आप देख रहे हैं कि इतने दिनों तक तो कांग्रेस पार्टी के नेतागण के साथ मुलाकात करने की कभी जरूरत नहीं समझे वो लोग। अभी इन लोगों को लगते है कि नहीं, अभी करना चाहिए। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, আজ তৃণমূল ভেঙে খান খান। কংগ্রেসের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা কোনো মতে মেনে নেব না। আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেসে না আসে। ওরা জঞ্জাল কংগ্রেসে ভাগ, তৃণমূল কংগ্রেস এখন চলে যাচ্ছে, সেই জন্য এখন উনি পায়ে ধরে পড়ে গেছেন, সোনিয়া গান্ধীর পায়ে ধরে পড়ে গেছেন, রাহুল গান্ধীর পায়ে পড়ে গেছেন, যে তাকে কংগ্রেসে আবার ফিরে না হোক। এইসব মানুষ কংগ্রেসে আসে, গ্রাম বাংলার মানুষ আর কংগ্রেস করবে না। কখনো ভাবতে পেরেছিলেন
যে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার 1 মাসের মধ্যে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা শুভেন্দু অধিকারীর বিষয়ে কথা হয় এবং নরেন্দ্র মোদী এইগুলো নিয়ে কথা হয়। এই বিষয়গুলো দেখে এবং শুভেন্দু অধিকারীর বিষয়ে, মমতা ব্যানার্জির যে দল পরিবর্তন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।